আচ্ছা দেখো এই ভাগটা দেখি আমরা, a টু দি পাওয়ার 5 প্লাস 11a মাইনাস 12, এটাকে ভাগ করবো a স্কয়ার মাইনাস 2a প্লাস 3। ঠিক আছে, তো এক ফার্স্ট কি কাজ, আমার a স্কয়ারের সাথে a5 মেলাতে হবে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? কেন? কারণ সূচকের সূত্র অনুযায়ী যে পাওয়ার যোগ হয়, তাহলে 2 এর সাথে কত যোগ করলে 5 হবে? 3। তাহলে a টু দি পাওয়ার 3 নিলে আমি a টু দি পাওয়ার 5 পেয়ে যাবো, তাই তো? ওকে, এবার ওই রাশিটা দিয়ে 3টাকে গুণ করবো, তাহলে প্রথমটাতে গুণ করতে লিখে ফেলেছি না? এবার মাইনাস কত হবে বলো? 2a টু দি পাওয়ার 4 প্লাস 3a কিউব, ঠিক কিনা? a কিউব সাথে এটা গুণ করেছি, এটা পেয়েছি, এটার সাথে এটা গুণ করে এটা পেয়েছি, এটার সাথে এটা গুণ করে এটা পেয়েছি। এবার কি করবো? মাইনাস করবো, এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস, চিহ্ন পরিবর্তন হবে, এটা কেটে যাবে। আচ্ছা এখানে কত হবে বলো তো? আমি যেহেতু উপরের সাথে কোনোটা মিলি নাই, আমি কি করব? 2a টু দি পাওয়ার 4 প্লাস 3a টু দি পাওয়ার 3 প্লাস 11, ও সরি এখানে মাইনাস আসবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে চিহ্ন পরিবর্তন করার পরে যেটা আসছে এইটাই কিন্তু নিব, বুঝছো? 11a মাইনাস 12, এবার বলে কত আনবো? a স্কয়ার আছে, আমার 2a4 আনতে হবে, তাহলে ফার্স্টে আমাকে প্লাস 2 আনতে হবে, 2 আনলে এখানে 2 পাবো, তাই তো? এবার a স্কয়ার, তাহলে a স্কয়ার আনতে হবে, a4 পেলাম। এবার এই রাশিটা দিয়ে এই 3টাকে গুণ করো, মাইনাস 4a কিউব প্লাস 6a স্কয়ার, বুঝছো? আবার বিয়োগ করো, এটা কেটে যাবে, তাই তো? এখানে যেহেতু কাটবে না, দেখো একটা বড় একটা সাথে a কিউব থাকবে, মাইনাস 6a স্কয়ার প্লাস 11a মাইনাস 12। এবার কত নিব বলো? a নিব, অনলি a, প্লাস এ, তাই তো? প্লাস এ, তাহলে a কিউব মাইনাস 2a স্কয়ার প্লাস 3a, কেটে যাবে এটা না? মাইনাস 4a স্কয়ার, এখানে থাকবে কত? মাইনাস 3a, তাহলে কত আসবে বলো? প্লাস 8a মাইনাস 12। এবার কত আনলে হবে বলো? এখানে a স্কয়ার আছে, অনলি মাইনাস 4 নিয়ে আসলে হয়ে যাবে, কিন্তু মাইনাস 4 নিয়ে আসলাম, মাইনাস 4 নিয়ে আসলে মাইনাস 4a স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 8a মাইনাস 12, জিরো। তারপরে আমি অ্যান্সারটা পেয়ে গেছি নাকি? এটা অ্যান্সার, a কিউব প্লাস 2a স্কয়ার প্লাস a মাইনাস 4, ক্লিয়ার? এটা হচ্ছে ভাগ করার নিয়ম। আচ্ছা এবার দেখো গুণ করা নিয়ম, আমরা একটা গুণ দেখি, বীজগণিত রাশির গুণ, তাই তো? আমরা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করব। এই ক্ষেত্রে যে কাজটা করব, আমি এইটার রাশিগুলোকে এটার সাথে গুণ করতে পারি বা এটার সাথে এটা গুণ করতে পারি, ঠিক আছে? ভাজা বা গুণ এবং গুণক স্থান পরিবর্তন করে, সমস্যা না। আমি এইটার সঙ্গে গুণ করতে পারি বা এইটাকে নিয়ে ওটার সাথে গুণ করতে পারি। এখন আমি দেখো এইটার সঙ্গে যদি ওইটা গুণ করি, তাহলে ফার্স্টে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, এইভাবে আমি লিখতে পারি। তাহলে এক্স স্কয়ার এর সঙ্গে গুণ হবে কত? এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, প্লাস এক্স ওয়াই এর সাথে কি গুণ হবে? ওইটাই গুণ হবে, আর প্লাস ওয়াই স্কয়ারের সাথে কি গুণ হবে? এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে? বহুপদী রাশির সাথে বহুপদী রাশি গুণ করছি, তার মানে ইন্ডিভিজুয়াল ভাবে গুণ করেছি। এখন তো একপদী রাশির সাথে বহুপদী রাশির গুণ আসছে, এই কাজটা আমরা আরো সহজে করতে পারি। ইন্ডিভিজুয়াল ভাবে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, গুণের সময় কি হয়? পাওয়ার যোগ হয়, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n,
তাহলে এখানে যখন গুণ করবো তাহলে কি হবে বলো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে যখন আসবে প্লাস এক্স কিউব ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, একই কথা, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার গুণ হলো ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এখন দেখো কোনটা কোনটা কাটাকাটি যায়, আমার এইটা এইটা কাটাকাটি যায়, এক্স কিউ এইটা 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 যায় তাই না, এটা এটাও কাটাকাটি যায়, থাকে কত এক্স টু দি পাওয়ার 4, এখানে এখানে কিছু থাকে না, এখানে থাকে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা অ্যান্সার তাই তো, বুঝছো?